আজ থেকে 3 দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হতে যাচ্ছে। ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিববৃন্দ, ডেভেলপমেন্ট পার্টনার্স, সারা দেশে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ এবং সারা দেশ থেকে ভূমি মেলায় যারা অনলাইনে সংযুক্ত হয়েছেন সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। ভূমি কিংবা জমি সংক্রান্ত তথ্য হালনাগাদ করা কিংবা খাজনা প্রদান, এইসব বিষয়গুলো সম্পর্কে ইতিমধ্যেই আপনারা যারা আলোচনা করেছেন কম বেশি তাদের কাছ থেকে আমরা জেনেছি, আমরা সকলেই কম বেশি তাদের কাছ থেকে শুনতে পেয়েছি বা জেনেছি। আমি আর সেগুলো আবার নতুন করে বলতে চাই না। উপস্থিতিবৃন্দ, যুগ যুগ ধরে ভূমি জমি সংক্রান্ত হিসাব নিকাশ এবং এসবের ভাগ বাটোর একটি চলমান প্রক্রিয়া আমাদের সমাজ জীবনে বা পারিবারিক জীবনে। জগতের নিয়মে প্রজন্মের পর প্রজন্ম অতীত হয়ে গেলেও ভূমি জমি এটা থেকেই যায়। সময়ের পরিক্রমায় একই পরিবার হয়তো একই জমি বিভিন্ন শরিকদের মধ্যে বারবার বন্টন হতে থাকে। ফলে সঙ্গত কারণেই একই পরিবার এবং স্বজনদের মধ্যে বন্টন প্রক্রিয়া কিংবা বিক্রি সূত্রে জমির মালিকানাও বারবার পরিবর্তন ঘটতে থাকে। শুধু যুগ যুগ নয়, বলা যায় শতাব্দীর পর শতাব্দী ধরেও ভূমি জমির মালিকানা এইভাবেই নির্ধারিত হয়ে আসছে। আজ থেকে হয়তো 100 বছর আগে যেই জমির মালিক ছিলেন মাত্র একজন মানুষ, বর্তমানে সেই জমির মালিক হয়তো অনেক বেশি সংখ্যক মানুষ। এভাবেই জমি ভূমির মালিকানা শরিক যেমন বেড়েছে, স্বাভাবিকভাবেই জমির মালিকানা সংক্রান্ত পুরো প্রক্রিয়াকে রেকর্ডে রাখার জন্য ভূমি কর্মকর্তাদের দায় দায়িত্ব তেমনই বেড়েছে। মালিকানা, খাজনা, দলিল, খতিয়ান, দাগ, পর্চা, নামজারি, জমা খারিজ, মৌজা, সিএস, আর এস বা ডিএস, এই শব্দগুলোর সঙ্গে জমির মালিক মাত্রই কম বেশি পরিচিত সারা দেশময়। ফলে এইসব বিষয়ে নিজেদের মালিকানা হালনাগাদ রাখতে মানুষকে সংশ্লিষ্ট ভূমি অফিসে আসতেই হয়। তবে প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথেই ভূমি ব্যবস্থাপনাও আধুনিকরণ হয়েছে। সেবা গ্রহীতাগণ নিজের জমিজমা সংক্রান্ত বিষয়গুলি বর্তমানে ঘরে বসেই অনলাইনে সম্পন্ন করতে সুযোগ পাচ্ছেন। এমনকি যারা অনলাইনে নিজের জমিজমার খাজনা প্রদান কিংবা প্রয়োজনীয় কার্যক্রম করতে সক্ষম নন, তাদের জন্য রয়েছে ভূমি সহায়তা সেবা কেন্দ্র। বেসরকারি উদ্যোক্তাদের সময়োপযোগী ভূমি সেবা পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। ভূমির মালিকানা সুরক্ষিত হালনাগাদ রাখা যে কোনো রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুশাসন, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং রাজস্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ভূমি সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার ও নাগরিক উভয়ই সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা থাকা প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী, ভূমি সেবা মেলায় আমরা মনে করি দেশ জুড়ে এই যে 3 দিনের আয়োজিত দিনব্যাপী ভূমি সেবা মেলা, ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম, অটোমেটেড সেবাসমূহ ও সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জনগণকে অবহিত এবং ভূমি সেবা কার্যক্রমে জনগণকে সম্পৃক্ত করার একটি কার্যকর মাধ্যম। এর মাধ্যমে নাগরিকদের ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে ও সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা ফেলবে বলে আমরা আশাবাদী। বর্তমানে আমরা দ্বিতীয় প্রজন্মের যে মিউটেশন সিস্টেমের মাধ্যমে ভূমি সেবা হিউম্যান টাচের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপর নির্ভরতা অনেকাংশে কমিয়ে ফেলার চেষ্টা করছি। মিউটেশন সম্পন্ন হওয়ার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবেই আপডেটেড হচ্ছে এবং নতুন হোল্ডিং তৈরি হচ্ছে। মিউটেশন যেহেতু একটু বিচারিক কাজ, তাই বর্তমানে এই মিউটেশনের ক্ষেত্রে ভূমি মালিকদের মূল দলিল যাচাই ও শুনানির জন্য মাত্র একবারই উপজেলা ভূমি অফিসে এসি ল্যান্ডের কাছে আসতে হবে। এর বাইরে ওনারা বাকিটা স্বয়ংক্রিয়ভাবেই করতে পারবেন। অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে অটোমেটেড সিস্টেম সকলের কাছে ইতিমধ্যে সমাদৃত হয়েছে। ঘরে বসেই ভূমি অফিসে না যেই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ভূমি খাজনা দেওয়া যাচ্ছে। বর্তমানে মোবাইল ফিনান্সিয়াল সিস্টেম যেমন বিকাশ, নগদ, রকেট, উপায় ইত্যাদির মাধ্যমে ভূমি উন্নয়ন করসহ সকল ভূমি সেবার ফি পরিশোধ করার ব্যবস্থা আছে। আদায়কৃত সকল অর্থ অটোমেটেড চালান মাধ্যমে
সরকারি কোষাগারে জমা হচ্ছে। এতে দুর্নীতি ও হয়রানি আশানুরূপভাবে কমে এসছে। ভূমি সেবা মেলায় এসে অনলাইনে ভূমিকর প্রদান করে নিজের ভূমি সুরক্ষিত রাখতে আমি সকল সম্মানিত ভূমি মালিক এবং সরকারি বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সরকারের দিক নির্দেশনা আমরা শুধু সেবাকে অটোমেটেড করে থেমে থাকিনি, এই ভূমি সেবাকে জনগণের হাতের মুঠোয় পৌঁছে দিতে ভূমি নামের একটি সমন্বিত মোবাইল অ্যাপ চালু করেছি। এই অ্যাপের মাধ্যমে নাগরিকগণ ইতিমধ্যে বিভিন্ন সেবা গ্রহণ করছেন। ভবিষ্যতেও ভূমি সংক্রান্ত সকল সেবা ধাপে ধাপে এই এই অটোমেটেড প্ল্যাটফর্মে সংযুক্ত করা হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে ভূমি খাতে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে সেবা প্রদানের গতি ও মান উন্নয়ন ঘটানো অপরিহার্য। ভূমি মন্ত্রণালয় এক্ষেত্রে নাগরিকের সকল চাহিদার প্রতি বিশেষ নজর রেখেছে এবং তাদের দাখিলকৃত যে কোনো অভিযোগ প্রতিকারের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে। সম্মানিত নাগরিকগণ, যে কোনো অভিযোগের বিষয়ে সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। এই জন্যে আমার জানা মতে ভূমি মন্ত্রণালয় প্রথমবারের মতো অভিযোগ ব্যবস্থাপনা সিস্টেম বা কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে যে কোনো অভিযোগ ভূমি মন্ত্রণালয় ও মাঠ প্রশাসন তথা জেলা উপজেলা পর্যায়ে তড়িৎ নিষ্পত্তি করা হবে। এজন্য ভূমি মন্ত্রণালয় হতে অভিযোগ ব্যবস্থাপনা নির্দেশিকা 2026-এর ভিত্তিতে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। আজ আমি অত্যন্ত আনন্দিত যে মাননীয় প্রধানমন্ত্রী এই সফটওয়্যারটি উদ্বোধন করবেন এবং এর মাধ্যমে জনগণ কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই সরাসরি অনলাইনে ভূমি বিষয়ক অভিযোগ দাখিল করতে পারবেন। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সফটওয়্যারের মাধ্যমে জনগণের অভিযোগের বিষয়ে গৃহীত ব্যবস্থা SMS এর মাধ্যমেই জনগণকে জানানো হবে। এছাড়া মন্ত্রণালয় ও মাঠ পর্যায়ে যে কোনো কর্মচারীর বিরুদ্ধে আনিত অভিযোগ হলে তা গুরুত্ব সতর্কতার সাথে বিবেচনা করে নিষ্পত্তির যথাযথ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। শুধু অভিযোগ গ্রহণ, নিষ্পত্তি বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণই নয়, কর্মকর্তা কর্মচারীদের কাজে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ভূমি সেবা পুরস্কার প্রদান নীতিমালা 2025 প্রণয়ন করা হয়েছে, যা নিঃসন্দেহে মন্ত্রণালয়ের সকল স্তরের কর্মচারীদেরকে আরও উদ্দীপিত করবে বলে আমি মনে করি। মাননীয় প্রধানমন্ত্রী, নাগরিকগণকে সার্বক্ষণিক ভূমি সেবার সহায়তা প্রদান করার জন্য ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টার স্থাপন করা হয়েছে, যার নাম্বার হচ্ছে 16122। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত ও প্রবাস হতেও নাগরিকগণ বিভিন্ন সেবা ও পরামর্শ গ্রহণ করছে। ভূমি সংক্রান্ত তাদের যে কোনো জিজ্ঞাসা সাহায্যের জন্য এই কল সেন্টারের কর্মীবৃন্দ ও ভূমি বিশেষজ্ঞবৃন্দ 24 ঘন্টা 365 দিন সার্ভিস দিয়ে যাচ্ছে। এই আমাদের মন্ত্রণালয়ের আরেকটি উল্লেখযোগ্য আমাদের অগ্রগতি আছে, সেটা হলো ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতকরণ লক্ষ্যে জিও লোকেশন ভিত্তিক ট্র্যাকিং ব্যবস্থা বাস্তবায়ন করা। ভূমি মন্ত্রণালয় হতে ভূমি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীদের কার্যক্রম মোবাইল অ্যাপ ভিত্তিক লাইভ ট্র্যাকিং এর আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে কর্মকর্তা কর্মচারী দপ্তরে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হবে। প্রতিটি ভূমি সেবা সংশ্লিষ্ট দপ্তরের নির্ধারিত এরিয়া ভিত্তিক জিও ফেন্সিং প্রযুক্তির মাধ্যমে কর্মকর্তা কর্মচারীদের অবস্থান শনাক্ত করা যাবে। একই সঙ্গে অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের কার্যক্রম ঊর্ধ্বতন কর্মকর্তাগণের ড্যাশবোর্ডের মাধ্যমে সার্বক্ষণিক মনিটর করতে পারবেন। ইতিমধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায় এই পাইলটিং কার্যক্রম দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আশা করছি 10 ওয়ার্কিং ডেজের মধ্যে ইনশাল্লাহ এটা আমরা বাস্তবায়ন করতে পারবো এবং এটি যদি আমাদের সাকসেসফুলি আমরা পাইলটিংটা কমপ্লিট করতে পারি তাহলে ইনশাল্লাহ পর্যায়ক্রমে এসে এই ব্যবস্থা গ্রহণ করব। সেটাতে আমাদের যে লোকেশনগুলোতে যতগুলো ভূমি সেন্টার আছে এখানে ওনাদের উপস্থিতিটা আমরা নিশ্চিত করতে পারবো। এখানে ভূমি মন্ত্রণালয়ের ভূমি রেজিস্ট্রেশনের যে পার্টটা, এটা আসলে ল মিনিস্ট্রির আন্ডারে, কিন্তু আমরা যেহেতু জনগণকে সঠিকভাবে জিনিসটা উপস্থাপন করতে পারি না, তো অনেক সময় দেখা যায় এই রেজিস্ট্রেশন সংক্রান্ত কিছু জটিলতাও আলটিমেটলি এর ভারটা ভূমি মন্ত্রণালয়ের নিতে হয়। এই ব্যাপারে আমরা যৌথভাবে কাজ করে এটা কিভাবে সমাধান করা যায়, স্মুথ রানিং করা যায়, এটা আমরা দ্রুততম সময়ের মধ্যে চেষ্টা করব। আজকের এই অনুষ্ঠানে আমি দৃঢ়ভাবে প্রত্যাশা করি সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা, পেশাদারিত্ব, দায়বদ্ধতার মাধ্যমে এই মেলায় প্রদানকৃত যাবতীয় ভূমি সেবা সাফল্যমণ্ডিত হবে এবং এর সুফল দেশের সাধারণ জনগণের কাছেও পৌঁছাবে। ভবিষ্যতে ভূমি সেবার মান উন্নয়ন ও সহজীকরণের লক্ষ্যে এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ অব্যাহত থাকবে। আমরা একটি নাগরিক বান্ধব, আধুনিক ও সেবামুখী ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী,
আমি আপনাকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানাই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের ভূমি মন্ত্রণালয়ের পরিবারকে সম্মানিত অনুপ্রাণিত করার জন্য। আমরা এদেশের প্রকৃত মালিক, এদেশের জনগণকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহ হাফেজ। সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ।